ফ্রুইটি ফেস 11 ওয়ান ফ্যাক্স। ফল থেকে ফল বিভিন্ন ধরনের ফল আছে যা আমাদের দেহের শরীর সুস্থ ও পুষ্টির জন্য অথবা কোনো ঔষধ পুষ্টির কাজ করে না। ফল খাওয়ার জন্য উপযোগী তা আমরা খাদ্য গ্রহণ করি, তাই না? এখন আমি যা বলতে চাইছেন তা কিন্তু পুষ্টির জন্য উপযোগী। স্বাস্থ্য ও দুর্বলতা শক্তি বৃদ্ধি করে, যা অপুষ্টির কারণে শুষ্ক দুর্বল রোগা শরীরের অবস্থান রয়েছে তা কিন্তু এই ফল খাবেন। অবশ্য তোমাদের জন্য এই বাকলা ফল খেতে পারলে খুব ভালো হবেন। ফেজ 2 ফলের রূপ। ফলের রূপ ছোট ছোট আকার আমরা ভিডিওতে সব দেখে নিন। বাকলা ফল দেখতে থাকুন। দৈর্ঘ্য 1.5 ইঞ্চি ও প্রস্থ 1 ইঞ্চি কম হতে পারেন। একই গাছ অনেক লম্বা, এই গাছ অনেক লম্বা এবং সুতরাং খুব বড় গাছ চামড়া 1 ইঞ্চি কম হতে পারেন। গাছের রং সাদা দেখা যায়, খুব পরিষ্কার আকারে থাকেন। পাতা বেশ মাঝারি, দৈর্ঘ্য 4 থেকে 5 ইঞ্চি, প্রস্থ ও 3 ইঞ্চি, পাতার রং নীল। ফেজ 3 এই ফল শুধু মানুষ খায় না, অন্য প্রাণীরাও খায়, যেমন তৃণভোজী প্রাণী। 1 নাম্বার হরিণ জাতীয় বন্যপ্রাণী খায়। আমরা কেন হরিণ মাংস খাই, কি কারণে খাই? এই ফল 1000 টাকা দিয়ে, এই কিলো 1000 টাকা দিয়ে কিনে খায়। কেন খায়? হরিণ মাংস থাকে। বছরে 1 পিস হরিণ মাংস খাই পেলে শরীর সুস্থ ও পঞ্চভূত শান্ত। দাবি থাকে না, মৃত্যু হলেও পঞ্চভূত রোগ দূরে যায় এবং ধর্ম কাজে সময় হরিণ মাংস খাওয়াইতে পারলেন সম্পূর্ণ ফল লাভ হয় বলে মনে করেন। হরিণ এক ফল বাকলা খায় কারণে আমরা হরিণ মাংস খাই। এটা গাছের 1 বছরে একটা ফল আসে, একটা খাই পাইলে শক্তি ও শরীর সুস্থ রোগ মুক্তি পায়। এই কারণে আমরা বাকলা খাই। এই ফলে হরিণ খাই পাইছি কিনা বলে আমরা হরিণ মাংস খাই। এই বাকলা ফল খেলে কি হয়, তাই না বন্ধুরা? ফেজ 5 অবশ্য বন্ধুরা, বাকলা যদি পাই খান। বাকলা মহান ঔষধ বটে। বেশি না, একটা করে দিনে খাবেন। ভাত খাওয়ার পর খাবেন, দুপুরবেলা অথবা রাত্রে। রাত ফল পাবে না। গাছের পড়লে তখন কাঁচাকে নিয়ে রৌদ্রে শুকাবেন। 2-3 বছর রাখতে পারবেন, শুকিয়ে খাবেন। ফেজ 6 ফল থেকে ফল মহান ফল এটা, যা আমাদের দেবদেবী পূজা পার্বণ হিন্দু ধর্মের পূজার ফল বলে মনে করে পূজাতে দেবেন, অবশ্য ফল পাবেন। ফেজ 7 বাকলা জাতি গাছ থেকে যে চামড়া আসে তাও ব্যবহার করতে পারেন। অনেকে এই গাছ চামড়া কিনে আমি মানুষের মুখে শুনেছেন। শুধু এটা নয় যে শরীরের সুস্থ, কম অলসতা, শুইতে মন হয়, এই গাছ চামড়া ও পাতা নিয়ে জল দিয়ে সিদ্ধ করে পাতা ও চামড়া সিদ্ধ জল রস দিয়ে স্নান করবেন।
এবং অথবা যখন পাতিল পাতা চামড়া গরম করে চুলা দিই নামিয়ে যখন গরম বাষ্প জলীয় বাষ্প উঠলে এটা কম্বল নিয়ে বসাবেন যাতে এই বাষ্প বাইরে যেতে না পারে। পাতিল সামনে নিয়ে কম্বল তাকে উপরে চারদিকে ঘিরিয়ে রাখবেন যাতে এই ঔষধ শরীরে প্রবেশ করে। দূষিত শরীরে জল বের হবেন। তখন তুমি খুলবেন, তখন তোমার শরীরে জল কণায় বের হবেন। সহ্য করবেন বন্ধুরা, যদি এরকম হয় অবশ্য করবেন। ফেস ইট বাকলা খেতে খুব তিতা হয়। খেতে অভ্যাস হলে খেতে পারবেন। উপরে চামড়াটা খাবেন আর ভিতরে তা খেতে পারবেন না। এটা কঠিন শক্ত বা বিষ কিছু মুখে রাখার পর তোর ইচ্ছা রাখতে পারলে ফেলতেও পারবেন। এই ফল যেখানে সেখানে পাওয়া যায় না। এটা গভীর জঙ্গলে থাকেন। জন্মায় অনেক জায়গাতে পাওয়া যায়, অন্য জায়গাতে পাওয়া যায় না। যা পৃথিবীর ভগবান সৃষ্টি, কোনোখানে থাকে কোনোখানে থাকে না। এখন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, তোমরা এখন বিকাশ হয়েছেন। আমি মানুষকে জানার জন্য এখন তোমরা ফল ও গাছ রূপ গুণ সব ক্লিয়ার হয়েছেন। ভালো থাকুন বন্ধুরা, আরও ভিডিও তৈরি করে তোমাদের জন্য সঙ্গে থাকুন, লাইক ও সাবস্ক্রাইব করুন। এই গাছ খুব সরা পাশে ও নদীর পাশে থাকেন, জন্মায় যাতে তারা খাদ্য ও জল পায়। তাও পাশে থাকতে জল তার পাশে থাকি আমরা পরস্পর আমরা থাকে হয়, তাই না বন্ধুরা? ফেস 11 আরও যা কিছু জানা কিছু খুঁজছি। ফেস 11 ফল জানার জন্য সাথে থাকুন। হ্যাঁ, কিন্তু এই ফল কার্তিক ও অগ্রহায়ণ মাসে পাওয়া যায়। ইংরাজি মাস হলে নভেম্বর ও ডিসেম্বর ভিতরে পাওয়া যায়। যদি লাগেন 9366173189 নাম্বার লিঙ্কে আসেন, কল করুন।